নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 7ই ফেব্রুয়ারি 2025 লাভ রিডিং হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে আমরা দেখে নিব। দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। ঠিক আছে, টোটাল 9টা কার্ডের মধ্যে আমরা দেখে নিব। আজকের দিনে কোনো সেপারেট করব না, জাস্ট একটা মিক্সচার কাইন্ড অফ এনার্জি আজকে আমরা তুলে নেব। যেরকম অন্য দিনে বলি না যে ওনার ফিলিংস আপনার জন্য কি রয়েছে, সেটা আজকে আমরা করব না, একটু ডিফারেন্ট করি। আপনার লাভ লাইফে যে মানুষটির জন্য আপনি রিডিং দেখেন তার সঙ্গে আপনার কি হতে চলেছে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসছে, নাইট অফ পেন্টাকলস, 8 অফ কাপসের এনার্জি এসছে, 4 লাভার্সের এনার্জি এসছে, ডেভিল, 6 হাই প্রিস্টেস। বা ডেভিল আবার হচ্ছে কি হাই প্রিস্টেস, দুটোই একসঙ্গে এসছে এনার্জিতে। কিছু তো একটা লুকানো আছে যেটা হয়তো আপনার সামনে রিভিল হবে। নাইট অফ ভ্যান্স, 4 আর একটা কার্ড, তাহলে 9টা কার্ড হয়ে যাবে। সান কার্ড, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 10 অফ পেন্টাকলস। 10 অফ পেন্টাকলস ওই ফ্যামিলির মধ্যে ইনভলভ করা, ফ্যামিলি বিল্ড আপ করা, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। ওকে, তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, দেখুন প্রথমে কার্ডটি এসেছিল 3 অফ ওয়ান্ডস। তো হ্যাঁ, যার জন্য আপনি রিডিং দেখছেন এই মানুষটির একটা কোনো পরিকল্পনা ছিল আপনাকে নিয়ে, মানে আপনাকে নিয়ে এর জন্যই বলছি কারণ আপনারই এনার্জি তোলা হচ্ছে। এবার দেখুন জেনারেল প্ল্যাটফর্মে বানানো, যেটুকু আপনার সঙ্গে রেজোনেট হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, 3 অফ ওয়ান্ডস, হ্যাঁ একটা ওনার পরিকল্পনা আপনাকে নিয়ে চলছে। কিসের পরিকল্পনা? মেবি একটা লং টার্ম কমিটমেন্ট বা ম্যারেজের কোনো হয়তো একটা চান্স উনি এখনও ফিল করে আপনার জন্য। ঠিক আছে, আচ্ছা, ডেভিল আর হাই প্রিস্টেস এই দুটোই হলো খুব টক্সিক একটা প্যাটার্ন, যেটা হয়তো আপনার কাছে হাইড করা ছিল, বা কিছু হয়তো নেগেটিভিটি এই সম্পর্কে ছিল, যেটা হয়তো ইউনিভার্স এখন আপনাদের সামনে লাইট আপ করবে। একটা জিনিস খেয়াল করেছেন একই রিডিংয়ে দ্য সান কার্ড অ্যান্ড দ্য ডেভিল কার্ড, মানে আমার যেটুকু মনে হয়, আবার এখানে প্রথমে রিডিংটা শুরু হয়েছিল আপনার 3 অফ ওয়ান্ডস, যে পরিকল্পনাটা আপনার পার্সন বা ইভেন আপনারও ছিল, সেটা হয়তো এসেও হয়তো বাস্তবায়িত রূপান্তরিত হচ্ছিল না, কারণ ডেভিলের এনার্জি এসছে। একটা টক্সিক প্যাটার্ন বলুন, সার্কেল ওয়াইজ হয়তো জিনিসটা বলে না রাউন্ড অ্যান্ড রাউন্ড, এগেইন অ্যান্ড এগেইন, এরকম করে হয়তো একটা মানে চক্রাকারে ঘুরছিল। তো যাই হোক, যত দিন যাবে তত দেখুন সান কার্ড না একটা মানে ব্রাইট ডেজকে বোঝানো হয়, আর প্লাস আমাদের সামার টাইম অলরেডি মানে আসবে আর 1-2 মাস পরে, বলতে পারেন 1 মাস পরে, কারণ গরম তো মানে মার্চের পর থেকে শুরু হয়ে যায়। তো যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন সম্পর্কে না আপনাদের মাঝখানে যে নেগেটিভিটিগুলো ছিল, যে জিনিসগুলো আপনি জানতেন না, মানে যার জন্য আপনি অনেক হয়তো পার্সনকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য অনেক কিছু বলতেন, তো সেইগুলো না আপনি এখন বুঝতে পারবেন। ঠিক আছে, যে কেন মানে এই জিনিসগুলো আপনার লাইফে উনি করেছিলেন। ঠিক আছে, কেন উনি আপনাকে একটু হলেও মিথ্যা কথা বলেছিলেন বা ডিসেপশন হয়তো করেছেন, একটু হোক বা বেশি হোক, যাই কিছু উনি আপনার সঙ্গে নেগেটিভিটি করে থাকুক না কেন, যে জিনিসগুলো আপনার কাছে হাইড ছিল সেগুলো হচ্ছে গিয়ে লাইট আপ হবে, মানে একদম সামনে আসবে আপনাদের সামনে যে কেন এরকম হয়েছিল। 8 অফ কাপস, আচ্ছা যদি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি নিয়ে আসছি না, যদিও এই সম্পর্কে কোনো থার্ড পার্টি থাকে, কারণ হতেও পারে, কারণ জেনারেল রিডিং তো আপনারা হয়তো অনেকে ম্যারিড হতে পারেন, বা এই পার্সনটা অলরেডি কারোর সঙ্গে ডিল করছে, কারণ এখানে কুইন অফ পেন্টাকলসের এনার্জি ওয়াইফি বা হাজব্যান্ড মেটেরিয়ালিস্টকে বোঝায়। তো দেখুন তারপরে এসছে লাভার্সের এনার্জি, আবার 8 অফ কাপস। তো মেবি মানে 8 অফ কাপস হচ্ছে কি ডিসঅ্যাপয়েন্টমেন্টকে বোঝাতো। এখানে যেহেতু ওনার একটা পরিকল্পনা ছিল আপনাকে নিয়ে, তো সেই পরিকল্পনাটা না মানে বাস্তবায়িত যে রূপান্তরিত হতো না, বা ইভেন যদি উনি আপনাকে চিট করে অন্য আরেকজনকে যদি বেছে নিয়ে থাকে, সেখানেও কিন্তু উনি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। যত দিন যাবে তত দেখবেন আপনার পার্সন আপনার ভ্যালুটা বুঝতে পারবে, কারণ এখানে লাভার্সের এনার্জি এসছে, আবার কুইন অফ পেন্টাকলস। ঠিক আছে, দুটোই হলো হচ্ছে কি মেজর আরকানা। ওকে, তো এই মানুষটি যার জন্য আপনি রিডিং দেখছেন তার কিন্তু একটা হিউজ ইমোশন আর একটা ডিপ লাভ কিন্তু আপনার জন্য আছে। আর এখানে নাইট অফ ওয়ান্ডস, তো আমি এইটুকু আমার এনার্জেটিক্যালি মানে মনে হচ্ছে যত দিন যাবে, কথাটা এই জন্যই বলছি কারণ নাইট অফ ওয়ান্ডস ফায়ার সাইন, আর রিডিং আপনার এন্ড হচ্ছে দ্য সান কার্ড নিয়ে, বোথ আর ফায়ার সাইন। ঠিক আছে, যত দিন যাবে তত বেশি আপনি দেখতে পাবেন যে হ্যাঁ সম্পর্কে যে নেগেটিভিটিগুলো ছিল, হয়তো আপনার পার্সন আপনাকে চিটিং করেছে, বা আপনার পার্সন হয়তো আপনাকে লাইন করেছে, বা অ্যানাদার পার্সনকে বেছে নিয়েছে, বা এগুলো যদি নাও করে থাকে উনি হয়তো আপনার সঙ্গে প্রপার ওয়েতে হয়তো ওপেন আপ করেনি যে কেন এই ঘটনাগুলো ঘটেছে। যত দিন যাবে তত বেশি কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যে কেন এই জিনিসগুলো হয়েছে। ঠিক আছে, নাইট অফ ওয়ান্ডস, হ্যাঁ তো এই পার্সনটা যেরকম আপনাকে এখনও
ভালোবাসে, তেমনি হচ্ছে কি ওনার একটা ডিপ ইমোশন বলুন, একটা প্যাশন বলুন, ডিজায়ারনেস বলুন, অ্যাট্রাকশন বলুন, এখনও কিন্তু আপনার জন্য রয়েছে। সম্পর্ক আপনাদের স্টেবিলিটির দিকে এগোবে। নাইট অফ পেন্টাকলস, তো ইমমেচিওরগুলো নাইট অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস দেখবেন ধীরে ধীরে এই নাইট অফ পেন্টাকলসটাই কুইন অফ পেন্টাকলস মেচুরিটির দিকে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্টটা নেবে। ঠিক আছে, আর আমি আরও একটু ডিকটেশন করি, দেন আমরা অরাকেল ডেক থেকে আজকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব, কারণ এনার্জি আপনার জন্য ভালো এসছে। আর ইভেন যদি এখনও আপনার নো কন্ট্যাক্টে থাকেন না, অনেকেই তো বলেন দিদি নো কন্ট্যাক্টে আছি কিন্তু পার্সন তো খুব ভালো রয়েছে। দেখুন, বাইরের জগৎটা হয়তো আমরা হিসাব নিকাশ করিনি, কিন্তু ভিতরে কী হচ্ছে সেটা তো সবাই আমরা বুঝতেও পারি না। তো বর্তমানে উনার এনার্জি 8 অফ কাপস, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলছে রিগার্ডিং আপনাকে নিয়েও হতে পারে। আর মেবি অনেকটা এরকম হতে পারে যদি অলরেডি থার্ড পার্টির সঙ্গে ডিল করে, তো আপনাকে ছেড়ে যে উনি ভুলটা করেছেন তার রিয়েলাইজেশনটা হয়তো আপনার পার্সনের এসছে। ঠিক আছে, বাট এন্ডিং হয়েছে আপনার সান কার্ড দিয়ে, তো একটা হোপ আপনিও রাখতে পারেন। ফুল এনার্জি, পেজ অফ সোর্স আর 3 অফ কাপস। আচ্ছা, যারা বলেন না দিদি ও কি আমাকে দাগঝাগ করছে, হ্যাঁ, যারা মনে করেন যে পার্সন কি আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখে, হ্যাঁ অবশ্যই দেখারই এখানে এনার্জি এসছে, কারণ পেজ অফ সোর্স হলো মানে বলে না যে মানে লুকিয়ে ছাকিয়ে কিছু একটা দেখা, মেবি আপনাকে হয়তো উনি কমিউনিকেশন করার, বা অনেক সময় আপনারা বলেন না যে লাভ ভাইব্রেশন, সেটাও হয়তো উনি দেওয়ার হয়তো চেষ্টা করে। কিন্তু এই যে পার্সনটা রয়েছে, অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে, কারণ রিডিংটা আমি এন্ড করব 3 অফ কাপসের এনার্জি দিয়ে। রিইউনিয়ন, সেলিব্রেশন, ফরওয়ার্ড মুভমেন্ট, একটা মানে গেট টুগেদার, মিট আপ করা, ফেস টু ফেস কথা বলা, কনভারসেশন করা, যেটা হয়তো আপনাকে খুব ভালো ফিল করাবে। আর এর কিন্তু মানে এই মানুষটার মনে কিন্তু অলরেডি আপনাকে নিয়ে একটা পরিকল্পনা রয়েছে, কারণ রিডিংয়ের শুরুটাই হয়েছিল আপনার 3 অফ ওয়ান্স দিয়ে। ঠিক আছে, একটা লং টার্ম হয়তো উনি পরিকল্পনা করতে চান। আর খানিকটা হলেও না, যেহেতু এখানে ডেভিলের এনার্জি এসছে, তো এই মানুষটার কিছুটা হলেও আপনাকে নিয়ে খুব অবসেশন। ইভেন যদি আপনার লাইফেও যদি অন্য কোনো পার্সনের এন্ট্রি হয়, তাহলেও কিন্তু এটা ওনাকে মানে সহ্য হয়তো ওনার হবে না, কারণ উনি মনে করেন যে হ্যাঁ আপনার সাথে ওনার একটা বন্ড রয়েছে। ঠিক আছে, যে বন্ডটা হয়তো ভাঙা যাবে না। আচ্ছা দেখুন, এখানে লাভার্সের এনার্জি এসছে, আবার ডেভিল, দুটো কার্ড ভালো করে দেখবেন। এখানে দুজন লাভার্সের মানে এনার্জি রয়েছে, একদিকে ডেভিল আর একদিকে এঞ্জেল। এখানে এঞ্জেল আর এদিকে ডেভিল দুজনকে চেন আপ করে রেখেছে। তার মানে কি, আপনি যেরকম একটা স্পিরিচুয়াল বন্ড ফিল করেন, আপনার পার্সনে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি, মানে ঠিক ধরুন স্পিরিচুয়াল মানে তো অনেক রকমেরই হয়, তো ওই যে কানেকশনটা আপনি ফিল করেন, সেই পার্সনটা হয়তো সেম কানেকশনই ফিল করে আপনাকে নিয়ে, কিন্তু যেটা হয়তো উনি মানে আর 5টা লোকের কাছে, মানে 3D ওয়ার্ল্ডে হয়তো উনি এটা এক্সপ্রেস করতে পারেন না, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট উনার একটা তাকঝাক আপনাকে নিয়ে রয়েছে। পেজ অফ সোর্স, হ্যাঁ উনি আপনার সোশ্যাল মিডিয়া অবশ্যই উনি তাকঝাক করে, যে দেখে আপনি কারোর সঙ্গে চলে যাচ্ছেন না, তো ইভেন আপনার লাইফে কেউ আসছে না, তো যদি কেউ আপনার লাইফে এসেও থাকে তাহলেও কিন্তু এটা ওনার ডাইজেস্ট হবে না, মানে আপনাকে নিয়ে খুব একটা অবসেশন একটা এনার্জিতে উনি ফিল করেন। ঠিক আছে, যাই হোক, তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করলাম। এবার শুরু দেখবো এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে, তারপরেও যদি টাইম থাকে তাহলে আমরা দেখে নেব উইজডম অফ অরাকল ডেক থেকে এঞ্জেল আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস। আচ্ছা, মনে আছে আমি রিডিংয়ে প্রথমে কি বললাম যে সামার টাইমটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। তো উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, 4 থেকে 5 সপ্তাহের মধ্যে হয়তো কিছু একটা রিভিল হতে পারে। মেবি এই পার্সনটাই হয়তো আপনাকে ভার্বালি বলতে পারে, বা আপনি কারো না কারো কাছ থেকে কিছু একটা ক্ল্যারিটি রিগার্ডিং এই সম্পর্কেই এই মানুষটির জন্যই হয়তো আপনি পেয়ে থাকতে পারেন। ঠিক আছে, আর যেটা হয়তো আপনাকে খুব ভালো মানে আপনার মাইন্ডটাকে হয়তো খুব মানে বলে না যে হেল্পফুল দিবে, একটা পিসফুল, কারণ রিডিংটা এখানে এন্ড করছি পিসফুল রেজলিউশন দিয়ে। মানে যেটা আপনাদের একটা মেন্টাল ট্রমা থাকে না, যে অনেক কিছু হয়তো রিভিল হয়ে যাবে, তো সেরকম কিছুই হবে না। যেটা আপনার সামনে আসবে সেটা হয়তো আপনাকে অনেকটা পিসফুলি দিবে, মানে আপনি জানবেন যে হ্যাঁ যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। মানে ওই নেগেটিভিটি যে অরাটা আপনি দিয়েছিলেন পার্সনের উপরে, বা যদি থার্ড পার্টিরও সম্পর্ক থাকে, সেই নেগেটিভিটি এনার্জি বা অরাটা হয়তো আপনি সেই পার্সনের উপর থেকে রিমুভ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা উইজডম অফ অরাকল ডেক থেকে একটা গাইডলাইন তুলে দিই আজকের দিনে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। chaos and conflict, soulmate, blessed
অ্যান্ড কেওস অ্যান্ড কনফ্লিক্ট, ঠিক আছে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস যেহেতু এসেছিলো এঞ্জেলের কার্ড থেকে, তো যে টাইম ফ্রেমটা দিলাম সেই টাইম ফ্রেমে হয়তো আপনি অনেক কিছুই জানতে পারবেন। যে কনফ্লিক্টটা আপনার মাইন্ডে ছিল, দেখুন কেওস অ্যান্ড কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা হয়তো দূর হবে। কেন দূর হবে? কারণ এটা আপনার সোলমেট, আপনি যার সঙ্গে ডিল করছেন সে আপনার ট্রু সোলমেট। ভালো করে কার্ডটা দেখুন, দুটো পেঙ্গুইন, আর এটা আপনি সম্পর্কের ডিভাইনের তরফ থেকে একটা ব্লেসিং একটা আপনি হয়তো পেয়েছেন। দেখুন, কার্মিক হোক, সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, প্রতিটা মানুষই কিন্তু আপনার লাইফে আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য কিন্তু এসে থাকে। এই মানুষটির সঙ্গে হয়তো আপনার কোনো একটা সোল কানেকশন থাকতে পারে, কারণ সবাই যে সোলমেট জার্নিতে রয়েছেন সেরকম নয়, বাট কিছু না কিছু পজিটিভিটি রিগার্ডিং এই সম্পর্ক থেকে কিন্তু আপনি অবশ্যই পেয়ে থাকবেন, ঠিক আছে। ওকে বন্ধুরা, রিডিং তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। জাস্ট আজকে রিডিংয়ে আমি দেখলাম আপনার লাইফে এনার্জেটিক্যালি কী হচ্ছে, আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন, আর মনের ভিতরে যে ভয়গুলো থাকে না, যে দিদি কী জানতে পারবো, কিছু নেগেটিভিটি হবে কি, দেখুন নেগেটিভিটি হোক বা পজিটিভিটি হোক, যেটাই আপনি জানতে পারবেন সেটাই আপনার হায়ার সেলফের জন্য, আপনার ইন ফিউচারের জন্য সেটা ভালো হবে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না খুব একটা নেগেটিভিটি আপনি জানতে পারবেন, কারণ এটা আপনার সোলমেট বা একটা সোল টাই কানেকশন এই মানুষটার সঙ্গে আপনার অবশ্যই রয়েছে, ঠিক আছে। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।